নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা। শুরুতেই নজর রাখবো বিশেষ খবরের দিকে। আমফান দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল থেকে বহিষ্কৃত প্রধানের সঙ্গে একই মঞ্চে পূর্ত কর্মাধ্যক্ষ তথা চণ্ডীতলার তৃণমূল নেতা সুবীর মুখার্জি। আপনারা চণ্ডীতলার যে বিষয়টি আবার বলছেন আমার নলেজে এসছে, সেই ছবি দিয়ে চণ্ডীতলার বাজার এলাকায় পোস্টার। কে বা কারা কালকে রাতের অন্ধকারে কিছু লিফলেট ছবি সম্বলিত কিছু জায়গায় ফেলে দিয়ে চলে গেছে, লাগাবার সাহসও তাদের হয়নি। সেই লিফলেটের নিচে লেখা আছে ভারতীয় জনতা পার্টি, এবং তারা সেই লিফলেটে তারা একটি গ্রামসভার ছবি, সেই ছবি আমি উপস্থিত ছিলাম, সেটা প্রকাশ করেছে। চণ্ডীতলার গড়লগাছায় 3টি রাস্তা সংস্কারের অনুষ্ঠানে গতকাল হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির সঙ্গে একই মঞ্চে দেখা যায় আমফান দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বহিষ্কৃত প্রধান মনোজ সিংকে। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে স্লোগান দিয়ে যে দলের জন্ম, অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ হয় না। এখন অন্যায় যেখানে তৃণমূল সেখানে আজকে আবার পুনরায় বহিষ্কৃত নেতাকে দলে নেওয়ার এটাই প্রমাণ। এবং আমফান দুর্নীতি সহ যা দুর্নীতি হোক, দুর্নীতি করলে তার তৃণমূল কংগ্রেসের জায়গা আছে, তৃণমূল কংগ্রেস তাকে ওয়েলকাম করবে, এটা কিন্তু প্রমাণ হয়। আর এই ইস্যুকে প্রচারের হাতিয়ার করতে ছাড়েনি বিজেপিও। বিজেপির পক্ষ থেকে পোস্টার মারা হয় চণ্ডীতলা বাজার সহ বিভিন্ন জায়গায়। একটিতে লেখা কি বিচিত্র এই তৃণমূল কংগ্রেস, আমফানের টাকা গড়লগাছার প্রধান চুরি করলো, চণ্ডীতলার বড় নেতাকে ভাগ দিল। গড়লগাছা গ্রামসভায় চণ্ডীতলার বড় নেতা আর গড়লগাছার চোর প্রধান এক হয়ে গেল। এবার চণ্ডীতলা ও গড়লগাছার জনগণ শ্রীরামপুর সাংসদ কল্যাণবাবু আপনাকে জানায় ধিক্কার। কারা মেরেছে আমরা জানি না, ভারতীয় জনতা পার্টির লেখা আছে। এই ধরনের পোস্টার আমরা পোস্টার মেরে রাজনীতি আমরা করি না। আমরা যেটা বলি সভা মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আমরা তো বলি চালচো। আরেকটি পোস্টারে লেখা গরিবের আমফানের টাকা ভাগাভাগি করলেন চণ্ডীতলার বড় নেতা। ছি, তার নাম না লিখলেও চণ্ডীতলার বড় নেতা বলতে সুবীর মুখার্জিকেই বোঝানো হয়েছে। এ বিষয়ে সুবীর মুখার্জি বলেন, পঞ্চায়েতের অনুষ্ঠানে প্রশাসনের লোকজন থাকে। গড়লগাছার প্রধান তৃণমূল বহিষ্কৃত হলেও প্রধান পদে রয়েছেন, তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক তদন্ত চলছে। চণ্ডীতলার বিধায়ক আর বিডিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমি সেই অনুষ্ঠানে ছিলাম। একটা ছবি দিয়ে পোস্টার মারা হয়েছে। বিজেপি এর দায় নেয় কিনা দেখি। এখন অনেক দাদার অনুগামী হয়েছে, পুলিশকে বলছি তদন্ত করতে। যে গ্রামসভার কথা বলেছে সেই গ্রামসভায় আমাকে ওই এলাকার পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েতের দলনেতা তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেখানে আমি পৌঁছেছিলাম। এবং সেখানে আমি শুধু নয়, পরবর্তী সময়ে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাথী খন্দকার এবং চণ্ডীতলা ব্লকের আধিকারিক অর্থাৎ বিডিও সাহেবও সেখানে উপস্থিত ছিলেন। সেই সরকারি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। আমি দেখতে চাই যে এই লিফলেটের দায় ভারতীয় জনতা পার্টি নেয় কিনা, তারা বা তাদের কোনো কর্মীরা এই কাজের সঙ্গে লিপ্ত আছে কিনা, তারা সেই তার দায় নেয় কিনা। এবং একথা অনস্বীকার্য যে দু একজন দাদা অনুগামী যারা দল ছেড়ে চলে গেছে সুবিধার লোভে, মির্জাফর, বেঈমান, বিশ্বাসঘাতক, তাদের সঙ্গে যোগাযোগ করছে। এবং তারা তাদের বিভিন্ন র্যালিতেও, সেই নেতাদের র্যালিতেও এদের দেখা গেছে গদগদ হয়ে দৌড়চ্ছে, স্লোগান দিচ্ছে। তারাও এর মধ্যে যুক্ত আছে কিনা সেটাও আমরা পুলিশকে তদন্ত করতে বলেছি। বিধায়ক অবশ্য জানিয়েছেন তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি, তাই তিনি যাননি। আমি সমগ্র বিষয়টা দেখছি এবং কথাবার্তা বলবো, সকলের সঙ্গে কথাবার্তা বলে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে তবেই সঠিকভাবে আপনাদের বলতে পারবো। যে কোনো ঘটনা ঘটে সাংগঠনিকভাবে তার সমাধান করতে হয়, এটাই হচ্ছে দায়িত্ব। দলে যারা থাকেন যেই তার কর্তব্য, সেই কর্তব্য এবং দায়িত্ব পালন। সেটা লেখা আছে আপনার গরিব আমফানের টাকা ভাগাভাগি করে নিন চণ্ডীতলা বড় নেতা। আর এই আপনার গলগাছা, ওনার নাম ভুলে গেলেন প্রধান, আমার তো গলগাছা বাড়ি, উনি নিয়েছিলেন, উনি এখনও সাসপেন্ড হয়নি। উনি নিয়েছে কিন্তু আমি জানি না, উনি নিয়েছেন এটা জানি, ওটা আমার গলগাছা বাড়ি। এবং আমার সম্বন্ধে আমি কিছু নিজে বলতে চাই না। চণ্ডীতলার মাটিতে কান পাতলে শোনা যাবে যে আমি মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকি, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না। যারা এসব চেষ্টা করছেন তাদের চেষ্টা মানুষ প্রতিহত করবে, মানুষ উত্তর দেবে, আমি আর এর কোনো উত্তর দেবো না। এর সমস্ত কিছুর উত্তর আগামী দিনে চণ্ডীতলার মানুষ দেবেন, তৈরি হয়ে আছেন তারা। পণ্ডিতদস্ত মানুষের তিরপল পর্যন্ত চুরি হয়েছে, প্রধানমন্ত্রীর দেহ চাল চুরি হয়েছে। তো চাল চোর সরকার তো আমরা বলি, এবং সেটা নিয়ে আমরা বহু ডেপুটেশন দিয়েছি, ভিডিওতে ডেপুটেশন দিয়েছি, সর্বত্র পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছি।
কিন্তু তার জন্যই পোস্টারিং করার প্রয়োজন আমাদের হয়। আমরা যখন বলবো মঞ্চে দাঁড়িয়ে। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।